হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে 22শে ডিসেম্বর, সানডে। এখন সন্ধে 5:30 মতন বাজছে আর আমরা দেখো চলে এসেছি নন্দনে। প্রত্যেক বছর 25শে ডিসেম্বরের আগের দিনই আসি, কিন্তু এই বছর যেহেতু উইকেন্ডটা পড়েনি, আগের দিন সৌম্যর অফিস আছে, তাই জন্য আমরা আজকেই চলে এসেছি। তো আজকেও দেখলাম প্রচুর ভিড়, যেহেতু এখানে পৌষ উৎসব শুরু হয়ে গেছে, চারিদিকে প্রোগ্রাম হচ্ছে। তো চলো ভিতরে যাই, দেখি, প্রোগ্রাম দেখবো একটু আর তোমাদের সাথেও শেয়ার করব। ব্লগটাকে চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। নন্দনের পিছনের দিকটাতে দেখো হস্তশিল্প মেলা হচ্ছিল, এখানেও বেশ কিছুক্ষণ ঘুরলাম আর তারপরেই চলে গেলাম রবীন্দ্র সদনের দিকটাতে। ওখানে যে ফাঁকা পাশে মাঠটা রয়েছে, ওখানেও একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানেও একটু দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম দেখছিলাম। এখন সন্ধে 6:30 মতন বাজছে। আমরা রবীন্দ্র সদনের সামনেটাতেই বসেছিলাম, বসে কুট্টুসকে একটু খাইয়ে নিচ্ছিলাম, যেহেতু ও 4:30-র সময় ওকে ঘুম থেকে তুলে নিয়েই চলে এসেছি আর সন্ধ্যাবেলা ও ঘুম থেকে উঠে দুধ খায়। তো সেটা যেহেতু খাওয়া হয়নি, তাই এখানে বসেই একটু কেক আর বিস্কুট খাইয়ে দিলাম। চলো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা একটু চাটা খাবো। কেন টুপি খুললে কিন্তু ঠান্ডা লেগে যাবে, টুপি খুললে ঠান্ডা লেগে যাবে। আর কিছু খাবে? ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, তুমি কিছু খাবে? কি খাবে? আমরা চাটা খেয়ে নিয়েছি, এবার পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছি। এখান থেকে পার্ক স্ট্রিটের ডিস্টেন্স ওই 1.5 কিলোমিটার মতন হবে। তো আমি সৌম্যকে বললাম যে দেখো যাবে কি না। তো সৌম্য বললো প্রত্যেকবারই ভাবি যে যাব, কিন্তু যাওয়া হয় না। আর এই বছর যেহেতু আমরা ঠিক করেই এসেছিলাম যে পার্ক স্ট্রিট যাব, তো চলো যাই। দেখো আমরা পার্ক স্ট্রিট পৌঁছে গেছি। অ্যালেন পার্কে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল, ওখানেই চলে এসেছি। অনেক বছর পর আজকে বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট এলাম। বিয়ের পর থেকে এই প্রথম বছর। বিয়ের আগে অনেক বছর আগে একবার এসেছিলাম বন্ধুদের সাথে, বড়দিনের দিনই এসেছিলাম। ভীষণ ভিড় হয়, সেই ফার্স্ট আর সেই লাস্ট। সেই ভিড় দেখে আর কোনোদিনও আসার সাহস পাইনি। অনেক বছর পর এবারে এলাম, ভীষণ সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল। তবে আজকেও দেখলাম অসম্ভব ভিড় ছিল, যেহেতু সানডে। অনেকেই ভেবেছে যে 25শে ডিসেম্বর খুব ভিড় হবে, তাই আজই চলে এসেছে। তো এখানে প্রচুর ফুড স্টল বসেছিল। মোমো খাবো ঠিক করেছিলাম, কুট্টুসও মোমো করছিল, তো মোমো স্টল দেখতে পেলাম না। লাস্টে এই পটেটো রিং না কি বলে এগুলোই খেলাম। এখন রাত 8:30 বাজছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকলাম, খাওয়া দাওয়া, প্রোগ্রাম দেখা, এনজয় করা, লাইটিং দেখা সব কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরবো। আর এখানে দেখলাম প্রচুর স্টল বসেছিল, ওই সান্তা টুপি, তার সাথে নানান রকমের ডেকোরেশনের জিনিস। তো প্রত্যেক বছর একটা করে টুপি কিনি, এই বছর ব্যান্ডগুলো বেশ ভালো লাগছিল, সবাই পরে হাঁটছিল, আমিও একটা নিয়ে নিলাম। চলো এবার বাড়ি ফিরবো, তোমাদের সাথে কালকে মর্নিংয়ে আবার দেখা হচ্ছে। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, এখন সকাল 9:30 বাজছে। আর দেখো সকাল থেকে উঠেই আমার যুদ্ধ শুরু হয়ে গেছে, কুট্টুসকে রেডি করাচ্ছি, কুট্টুসের স্কুল আছে। সোনাই, তুমি কি পড়েছো? ড্রেস পরেছো? আর মাথায় কি পরেছো? সান্তার টুপি।
বেঁধে দেবো এইভাবে? কি বলেছে, বাঁধতে বলেছে তো। কুট্টুসের স্কুলে আজকে বড়দিনের স্পেশাল প্রোগ্রাম আছে। স্কুল ড্রেসের সাথে মাথায় সান্তার টুপি দিতে বলেছে আর হাতে গ্রিন কালারের রিবন দিতে বলেছে। আস্তে আস্তে। এখানে সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, উঠে বলছি ঘুম থেকে। গুড মর্নিং। ক্রিম মাখানো হলো? হ্যাঁ, ওর মুখে আজকে ক্রিম মাখাতে ভুলে গেছি। কি খাবে? খাবে কিছু নিয়ে নি। কলা? হ্যাঁ, 11:15 বাজছে। চলো এবার ব্রেকফাস্ট করবো। সৌম্য ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আমি আগে চা খাবো। 11:15 সময় চা খাচ্ছি। সকালবেলা তাড়াহুড়ো করে চাটাও খেতে পারিনি। আমি গেলাম, অন্যদিন সৌম্যই দিতে যায় কুট্টুসকে। আজকে কুট্টুসও বায়না করছিল তুমি চলো তুমি চলো। তারপর সৌম্য বলল যে তুমি চলো, টাইমটা জেনে আসবে, যেহেতু আমি আনতে যাব। যদি আগে ছেড়ে দেয় বা লেট হয় যদি, তাহলে বলে দেবে। আমি জিজ্ঞাসা করলাম, বললো না, স্কুল যে টাইমে ছুটি হয় সেই টাইমেই ছুটি হবে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, তারপরে রান্না করব আর ঘরটর গোছাবো। কুট্টুস যতক্ষণ বাড়িতে থাকে ঘর দোরের অবস্থা খুব খারাপ থাকে। তো ও যে সময়টা স্কুলে যায় ওই সময় আমি রান্না তো করি, তার সাথে ঘরটর গোছাই। তো দেখো চারিদিকে শুধু গাড়ি, এই যে বিছানার উপর গাড়ি, ওই কোনায় গাড়ি, এখানে টেবিল ভর্তি গাড়ি, চারিদিকে শুধু গাড়ি ছড়িয়ে রেখে দেবে। এই টেবিলটায় আগে কত কিছু গুছিয়ে রাখতাম, ও দেখো সারা টেবিলটা শুধু গাড়ি ভরে রেখে দেয়। 12:10 বাজছে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নানটা আগে করে নিই, কারণ কুট্টুস এলে আমার আর স্নান করার টাইম হয় না। ওকে স্নান করাবো, ওকে খাওয়াবো। 12:30 স্কুল ছুটি হয়, বাড়িতে আস্তে আস্তে আমাদের 1:45 বেজে যায়। এসে তাড়াতাড়ি করে ওকে স্নান করাবো, খাওয়াবো, আমি স্নান করবো, এই করতে অনেকটা লেট হয়ে যায়। তখন আমার স্নান করতে 1:45 বেজে যায়। তাই আগে স্নানটা সেরে নিই। চলো রেডি হয়ে গেছি, ওকে এবার আনতে যাব। আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট, শুধু একটু আলু ভাজা করব, ও এলে তারপরে করব। টাইম করছে এই যে চলো মামা ওদিকে তাকাও, তাকাও একটু একটু চাপিয়ে দাও আর দাও কাকা ওদিকে তাকাও, এই তো ওখানে নামিয়ে দাও, ওখানে নামিয়ে দাও, মাঝখানে দাও, আয় পড়ে যাচ্ছে তো। হ্যাঁ এখানে দাঁড়াও। 1:05 কুট্টুসকে স্কুল থেকে নিয়ে এলাম। স্কুল থেকে বেরোলো, বেরিয়ে দেখি ওর গলার কার্ডটা নেই, আই কার্ডটা হারিয়ে এসছে। আমি বলছি কোথায় ফেলেছিস? বলে স্কুলে ফেলেছি। এটা হচ্ছে গার্জিয়ান কার্ড, মানে ছুটির সময় এটা জমা দিতে হয়। আজকে থেকে ছুটি পড়লো, কুট্টুসদের আবার 6 তারিখে স্কুল খুলবে। তো স্কুলে গিয়ে আবার খোঁজ করলাম, বললো যে খুঁজে রাখবো, যদি পাওয়া যায় যেদিন স্কুল খুলবে সেদিনকে ওকে দেবে। সে আই কার্ড দেখো, আমি ওকে স্নান করাবো, ড্রেস খুলতে যাচ্ছি, সোয়েটারটা খুললাম, কোথায় ছিল? প্যান্টের নিচে দেখি ঝুলছে, প্যান্টের ভেতরে, মানে ও গলার থেকে খুলেছে। আর সোয়েটারটা তো বড়, গলে গেছে নিচ দিয়ে, নিচে প্যান্টের ওখানে গিয়ে আটকে গেছে। এটা কি কালার? এটা কি কালার? হ্যাঁ, তুমি আজকে কি কালারের টি শার্ট পরেছো? দেখো তোমার টি শার্টের সাথে মিলে গেছে, তাই না? হাম 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 করে। আজকে কুট্টুস খাচ্ছে মাছের ঝোল, ভাত, আলু ভাজা, তাই তো? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। ঘুমিয়ে গেছে। ঘরটা আমি পর্দা টর্দা টেনে একটু অন্ধকার করে দিয়েছি, না হলে চোখ বন্ধ করতে চায় না। ওর ছড়ার বইয়ের ছড়াগুলোই গান করে করে ওকে ঘুম পাড়াই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর একটু জল খাও, অল্প করে জল খাও। সন্ধ্যা থেকে কতবার হিসু করেছিস বল? একবার। স্কুল থেকে এসেও আজকে হিসু করিসনি? দুপুরবেলা একবার করেছে, সন্ধ্যাবেলা একবার করেছে। বাবাইকে বলবে আমি জল খেয়েছি, নাহলে কিন্তু বকু দেবে।
9:30 বাজছে, সৌম্য এখনো এসে পৌঁছায়নি বাড়ি। আর দেখো কুট্টুস ঘুমিয়েছিল, ততক্ষণ ঘরটর ঠিক ছিল। আবার কি করেছে, পড়তে বসিয়েছিলাম, কিছুক্ষণ পড়লো, পড়ে এই যে উঠে পড়েছে। আবার সব ছড়িয়ে ছিটিয়ে গাড়ি ফাড়ি তুলেছে। আর এখানে দেখো সেই বোর্ডটার ওপরে কালার করে কি করেছে। কি করেছিস সোনাই ওটা? গাড়িটা দাও না, গাড়িটা দাও। কোন গাড়িটা? ওই গাড়িটা দাও না। গাড়ি? ওই গাড়িটা দাও। পুলিশ গাড়ি না, ওই গাড়িটা, ওই গাড়ি। এটা? হ্যাঁ। বিছানার ওপর গাড়িগুলো তুলিস কেন? নিচে খেলনা। কিচেন থেকে দেখো সমস্ত চামচগুলো নিয়ে এসেছে। হারিয়ে যাবে তো সোনাই। না। ভাত বসিয়েছি এই পাশে, আর এই পাশে মাছের ঝোল করব। মাছের ঝোল করছি আমাদের জন্য। ঘুম থেকে উঠে মা ফোন করেছে। মা এবার ও ফোন ধরেছে, ফোন করে মাকে বলছে কি করছো? মা বলছে এই যে চা খেলাম, বিস্কুট খেলাম। ব্যাস চিৎকার, আমি এক্ষুনি চা আর বিস্কুট খাবো, আমাকে এক্ষুনি চা বিস্কুট দাও। বাবাই বলেছে জলটা খেয়ে সিংহের মুখের নিচে নামাও। আমার এখানে খাওয়া কমপ্লিট। কটা বাজছে দেখি এখন? রাত 11টা বাজছে। এই কে পড়ে গেছে? আজকে কি হয়েছে জানো, আমি তাড়াহুড়ো করে স্নান করে ড্রেস পরেছি, আর সালোয়ারের প্যান্টটা উল্টো পরে চলে গেছি। কুট্টুস রাত্রিবেলা ডিনার করে ব্রাশ করছে, এরপর থেকে রোজ করতে হবে। কি করে দেখি দাও। এরপর থেকে রোজ করতে হবে। হ্যাঁ, অনেক দাঁত উঠে গেছে তোমার। জনগণ মনগণ নাই অধি জন। কি বলছিস রে তুই? হ্যাঁ, স্কুলে গিয়ে কি উল্টো পাল্টা গান শিখে এসেছিস? জনগণ মনগণ নবী। আমি কিন্তু রোজ রাত্রে ওকে শোনাই গানটা, তাও ওর মুখস্থ হচ্ছে না। স্কুলে যখন প্রেয়ার হয় তুই তখন এইসব ভুলভাল গান করিস। এখন রাত 11:30 বাজছে। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করব। কুট্টুসকে এবার ঘুম পাড়াবো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।